আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাবো দুধের ক্ষীর। তা দুধের ক্ষীর বানাতে কি কি লাগে? এখানে আমি ছোট দেখে একটা নারকোল নিয়েছি। নারকোলটাকে মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছি। আর ভোগ চালের কটা গুঁড়ো নিয়েছি। আর নিয়েছি এখানে কিছু চিনি। আর ৩ টা নিয়েছি এলাচ। আমি এই কটা উপকরণ দিয়ে আমি দুধের ক্ষীরটা বানিয়ে নিব। দেখুন, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিব। কড়াইটা ততক্ষণ গরম হতে থাক। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি চিনিগুলো সব দিয়ে দিচ্ছি। এটাকে আমি ক্যারামেল বানিয়ে নিব। এটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। এই ক্যারামেলটা হলে তবে আমি এর মধ্যে দুধটা দিয়ে দিব। দেখুন, আমার ক্যারামেলটা হয়ে আসছে। এটা বেশি জাল করা যাবে না। বেশি জাল করলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে ক্ষীরটাকে ভালো লাগবে না খেতে। এটা যখন কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দুধটা দিয়ে দিব। দেখুন, কালারটা চলে এসেছে। আমি এখন এর মধ্যে দুধটাকে দিয়ে দিব। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবেন, না হলে দলা পেকে যেতে পারে। দেখুন কত সুন্দর একটা ক্ষীরের একটা রং ধরেছে, লাল লাল। আমি এইভাবে দুধটাকে নাড়াচাড়া করে নিব। তো আমি 3 টে এলাচ যে থেতো করে নিয়েছি, এটাকে আমি দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি, আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করা রাখা নারকেলগুলো। নারকেলগুলো আমি আগে পেস্ট করে রেখেছি, এখন দিয়ে দিব। এই দুধের ক্ষীরটার মধ্যে নারকেল পেস্ট করে দিবেন, খুব খাইতে সুন্দর লাগে। এটা দিলে ক্ষীরটার স্বাদই অন্যরকম হয়। এটা দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না দুধটা আটিয়ে যায়। তা দেখুন, আমি এটাকে অনবরত নাড়াচাড়া করতে এসেছি। তাই এর মধ্যে এখন দিয়ে দেবো গুঁড়ো দুধ। এই দেখুন, আমি 10 টাকা দামের একটা প্যাকেট নিয়েছি। এই প্যাকেটে এখন আমি এখানে গুলিয়ে দিব। গুঁড়ো দুধটাকে গুলিয়ে নিয়েছি, এটাকে এখন আমি দিয়ে দিব। গুঁড়ো দুধটা দিলে আরো টেস্টটা ভালো হয়। এটাকে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। গ্যাসটাকে হাই করে দিব। দেখুন, দুধটা আমার কতটা ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভোগ চালের গুঁড়ো গুলা। এখন আমি দিয়ে দিচ্ছি ভোগ চালের গুঁড়ো। এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে গলা পাকিয়ে যাবে। দেখুন, আমার ক্ষীরটা আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব। আমার ক্ষীরটা প্রায় হয়ে এসেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এখন এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে কয়েক মিনিটের জন্য রেস্টে দেব। আমার ক্ষীরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। ক্ষীরটাকে আপনারা চাইলে বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারবেন। যদি আপনাদের কাছে ক্ষীরটা ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।